আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ডিজাইন পেনটি শেয়ার করব একদম সহজ উপায়ে। ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা এই সুন্দর ডিজাইন পেনটি পেন পায়জামাটি তোমরা একদম সহজ উপায়ে তৈরি করতে পারবা। এই পেন পায়জামাটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গ্রাম পরিমাণ। কাপড়টাকে প্রথমে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি 2 ভাঁজ থেকে 4 ভাঁজ করে নিচ্ছি। আমি কিন্তু পুরো কাপড়টা 2 ভাঁজ 4 ভাঁজ করব না, আমার যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকুই করব। এই দেখো, এখানে আমি 15 ইঞ্চির মতো নিব। এই যে এখানে আমি 14.5 ইঞ্চি নিচ্ছি, কারণ আমি এখানে পট্টি দিব আলাদা করে, সেজন্য। এই যে দেখো, উপরে 2.5 ইঞ্চি কাপড় নিচ্ছি আমি উপরে জয়েন্টের জন্য, কারণ আমার হচ্ছে যে 39 ইঞ্চির জন্য আমার উপরে 2 ইঞ্চি এক্সট্রা জয়েন্ট দিতে হবে। এখন আমি প্যান্টের লম্বা এখানে হচ্ছে 40 ইঞ্চি, মানে 2 গজ 4 গিরা কাপড়ে 40.5 ইঞ্চি থাকে। আমি পুরোটা কাপড় নিয়ে নিলাম 40.5 ইঞ্চি। এখন আমার হাই হচ্ছে 17 ইঞ্চি, 17 ইঞ্চি থেকে উপরে 2 ইঞ্চি অ্যাড হবে, সেজন্য আমি 15 ইঞ্চির মধ্যে হাইয়ে দাগ দিয়ে দিলাম, কারণ জয়েন্টের 2 ইঞ্চি বাদ দিয়ে উপরে জয়েন্ট দিব সেজন্য। এখন আমি পায়ের মুখটা নিচ্ছি 7 ইঞ্চি, 7 ইঞ্চির মধ্যে এখন আমি এই যে দেখো দাগ দিয়ে দিচ্ছি। আমি এখন দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবা। এখন আমি দাগ বরাবর করে কাপড়টাকে কেটে নিচ্ছি। দেখো, হাইয়ের অংশটা এখন কেটে নিব। উপরে জয়েন্টের কাপড়টা 2 ইঞ্চি, যেহেতু জয়েন্ট হবে সেজন্য হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য থাকবে। সেলাইয়ের জন্য সাথে যোগ করে 2.5 ইঞ্চি কাপড় নিতে হবে। এখন আমি প্যান্টের চওড়া অনুযায়ী 14.5 ইঞ্চি নিচ্ছি। পাশ অনুযায়ী আমি 14.5 ইঞ্চি এখানে নিব। এই যে দেখো, এই জয়েন্টের জন্য 14.5 ইঞ্চি নিব, এবং প্যান্টের কাপড়টার পাশ নিব এখানে 2.5 ইঞ্চি, মানে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এবং 2 ইঞ্চি জয়েন্ট হবে প্যান্টের সাথে, সেজন্য আমি এখানে 2.5 ইঞ্চি কাপড় নিচ্ছি। 2.5 ইঞ্চি করে আমি পুরো কাপড়টাকে কেটে নিব। আমার যতটুকু প্রয়োজন প্যান্টের সাথে জয়েন করার জন্য ততটুকু কাপড় আমি কেটে নিচ্ছি। আমার প্যান্টের জয়েন্টের কাপড়টা কাটা শেষ। এখন আমি পট্টির জন্য কাপড় কাটবো। সরি, আগে পায়ের পায়ের মুখের পট্টির জন্য কাপড়টা কাটবো 4 ইঞ্চি করে। এই যে দেখো, এটা প্যান্ট পায়জামার মধ্যে কিন্তু আলাদা পট্টি দিতে হয়, আর যদি তোমাদের কাপড়টা বেশি থাকে তাহলে কাপড়টা জয়েন করে ভাঁজ করে দিলে হয়ে যাচ্ছে। পাঁচটা নিলাম আমি এখানে 8.5 ইঞ্চি, প্যান্টের পাশ হচ্ছে 7.5 ইঞ্চি, আমি এখানে নিলাম 8.5 ইঞ্চি, কারণ সেলাইয়ের সাথে একটু কম বেশি করে নিতে হয়। সবসময় বেশি কাপড় নেওয়াই একটু ভালো, হাফ ইঞ্চি করে, তাহলে শর্ট পড়ে না। এখানে আমি 2টা পায়ের জন্য 2টা পাটের কাপড় নিয়ে নিলাম। যে দেখো, এখন আমি পট্টির জন্য কাপড় নিব। এই কাপড়টা চড়া নিচ্ছি আমি এখানে 5.5 ইঞ্চি। দেখো, 5.5 ইঞ্চি চড়া নিয়ে নিচ্ছি। পট্টির অংশটা লম্বা তোমরা যতটুকু না ততটুকু, যদি পুরোটা নিতে পারো নেওয়া যাবে, সমস্যা নেই। এখন চলে আসলাম আমি সেলাইয়ে। প্রথমে আমি একটা পার্ট বের করে নিচ্ছি প্যান্টের থেকে। একটা পার্ট বের করে নেওয়ার পর সাইডের অংশটা অ্যাকুরেট করে, মানে আমাদের সাইডে যে অংশটা থাকে জোড়ার অংশটা, এটাকে আমি কেটেও ফেলতে পারি বা জোড়া অনুযায়ী সেলাই করতে পারি। আমি কিন্তু কাটি নাই, আমি পুরোটা জোড়া অনুযায়ী সেলাই করে নিচ্ছি। এখানে আমি হাফ ইঞ্চিতে সেলাই করে দিচ্ছি। পুরোটা লম্বা করে একদম হাফ ইঞ্চির মধ্যে সেলাই করে নিব। এই যে দেখো, 2টা পায়ের মধ্যে আমি সেম ভাবে এই সেলাইটা করে নিব। এই যে দেখো, আমি হাফ ইঞ্চি দিয়ে সেলাইটা করে নিচ্ছি পুরোটা, উপরের থেকে নিচ পর্যন্ত একবারে পুরোটা সেলাই করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। প্রথমে আমি সাইড দিয়ে চাপ সেলাইটা দিচ্ছি, পরে 1/4 করে একটু দূরে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দিব। যে দেখো, চাপ সেলাইটা একদম আস্তে আস্তে দিতে হবে, কারণ যত তাড়াতাড়ি দেওয়া যায় তাহলে কিন্তু সেলাইটা আঁকা বাঁকা হয়। এই সেলাইটা কিন্তু সৌন্দর্যের জন্য, মানে যতটা সুন্দর দেখাবে সেলাইটার উপরে ডিপেন্ড করবে তোমার প্যান্টটা কতটা সুন্দর হবে। সেলাইটা যদি আঁকা বাঁকা হয় তাহলে তোমার প্যান্টের মানে ডিজাইনটাই উল্টে যাবে, সেজন্য আমি একটু আস্তে আস্তে সেলাইটা করে নিচ্ছি। 2টা পার্টের সাথে আমি সেম ভাবে এই সেলাইটা করে নিব, 2টা পার্টের মধ্যে। তোমরা যারা অর্ডার বেশি করে পেতে চাও তারা অবশ্যই সেলাইয়ের প্রতি আগ্রহ থাকতে হবে, সেলাইয়ের প্রতি তোমাদের খেয়াল রাখতে হবে যে আমার সেলাইটা আমি কতটা সুন্দর করতে পারতেছি, ওইদিকে নিজেদেরই খেয়াল রাখতে হবে, তাহলে তোমাদের অর্ডার কোনো কমতি থাকবে না। তোমরা নিজেরা না চাইতে কিন্তু তোমাদের কাছে অর্ডার এমনিতে চলে আসবে। তোমরা কাস্টমারকে বলতে হবে না যে আমার কাছে সেলাই করেন, ওরা নিজেদের ভালো লাগলো ওরা নিজের থেকেই তোমাকে ছাড়তে চাইবে না।
এই যে দেখো আমি কিন্তু দুইটা চাপ সেলাই দিয়ে ফেলছি, 1 পর করে একটা দূরত্বে আরেকটা চাপ সেলাই দিয়ে ফেলছি। এখন আমি এই যে দেখো অপর পার্টেও সেম ভাবে আমি এই 1/2 ইঞ্চিতে সেলাইটা করে নিব। দেখো দুইটা পার্টে কিন্তু এগারোট করে সেলাইটা করে দিতে হবে। আমি কিন্তু দুইটা সেলাই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ মাঝে মধ্যে হয় তোমরা দেখতে পারো না, এক একটা ভিডিওতে যদি একটা সেলাই ভিডিও করে এক একটা কাটা যায়, সেজন্য আমি দুইটাই ভিডিও করে রাখলাম তোমাদের জন্য দেখানোর সুবিধার্থে। তোমার তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে কিন্তু একদম সহজ নিয়মে এই প্যান্ট কাটিং পায়জামাটি তোমরা সেলাই করতে পারবা। এখন এই পায়ের মধ্যেও কিন্তু আমি চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। যে দেখো প্রথমে একটা চাপ সেলাই দিতে হবে সেলাইয়ের সাইড বরাবর করে, পরে 1/4 দূরত্বে কিন্তু আরেকটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। একটাও দেওয়া যায়, দুইটাও দেওয়া যায়, তোমাদের যার যেরকম ভালো লাগে ওরকম করে দিতে পারবা, কিন্তু দুইটা দিলে কিন্তু আমার থেকে অনেকটা মানে ভালো মনে হয় এবং সেলাইটাও সুন্দর মায়া লাগে, সেজন্য আমি সব সময় দুইটা সেলাই দেওয়ার চেষ্টা করি। শুধু নিজের কষ্টটা তো দেখলে হবে না, কিন্তু কাস্টমারের মন জয় করা যায় কিভাবে ওটাও দেখতে হবে। সবসময় ওগুলা খেয়াল রাখতে হবে, তাহলে নিজেদের আর টেনশন করতে হয় না যে কাস্টমারের মন কি হলো না হলো, ওদের মন এমনিতেই খুশি হয়ে যাবে। এই যে দেখো আমার দুইটা প্যান্টের মধ্যে আমার সাইড ফাড়া সেলাইগুলো শেষ হয়ে গেছে। এখন আমি উপরের জন্য যে 2.5 ইঞ্চি করে কাপড় নিয়েছি পাশ, মানে ওই কাপড়টা আমি সেলাই করে দিব, জয়েন করে দিব। ভাও ফিটে কিন্তু এই সেলাইটা দিতে হবে, এই কাপড়টা বসিয়ে সেলাইটা করতে হবে। আমি প্যান্টের উপরে ভাও দিকে কিন্তু এই কাপড়টা সেলাই করে নিচ্ছি। ভাও দিকে সেলাই করলে কিন্তু এই কাপড়টা উল্টো সাইডে চলে যাবে। এটাও আমি 1/2 ইঞ্চিতে সেলাই করে নিচ্ছি। দুইটা পার্টে আমি সেম ভাবে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিব। এখানেও কিন্তু আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাই না দিলেও পারা যায়, কিন্তু চাপ সেলাইটা দিলে কিন্তু কাপড়টা একদম বসে থাকে, মানে না হলে রাবার লাগানোর সময় কুঁচকিয়ে কুঁচকিয়ে থাকবে, ঝামেলা বেঁধে যাবে। সেজন্য আগে থেকে প্রস্তুতি নেওয়াই ভালো যে চাপ সেলাইটা একেবারে দিয়ে ফেলি। এই যে দেখো আমি একটা পায়ের মধ্যে পায়ের পট্টিটা লাগিয়ে নিয়েছি। এখন আমি অপর পায়ের মধ্যেও সেম ভাবে পায়ের মুখের যে পট্টির কাপড়টা নিয়েছিলাম ওই কাপড়টা আমি সেলাই করে নিব। এই যে দেখো বাউ ফিটের মধ্যে কিন্তু এই কাপড়টাকে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এখানে আমি 1/2 ইঞ্চিতে সেলাই করে নিব। এই যে দেখো এটা পায়ের মুখে ভাও সাইডে কিন্তু এই কাপড়টা বসিয়ে সেলাইটা করে নিতে হবে। এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। তোমাদের পট্টির উপরে কিন্তু এই চাপ সেলাইটা দিতে হবে, প্যান্টের উপরে এই চাপ সেলাইটা দেওয়া যাবে না, না হলে কিন্তু এই সেলাইটা বাইরে পড়ে যাবে। মানে ভেতরে থাকা সুবিধার্থে কিন্তু এই সেলাইটা চাপ সেলাই দিতে হবে, পট্টির মধ্যে দিতে হবে। এখন আমি 1/2 ইঞ্চিতে বোটে মানে একদম পুরো কাপড়টাকে প্যান্টের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে মেন সেলাইটা করে নিব। যে দেখো এখন আমি একদম সাইড বরাবর করে 1/2 ইঞ্চি বোটে কিন্তু আমি এই সেলাইটা করে নিলাম। দুইটা পার্টে কিন্তু আমি সেম ভাবে সেলাইটা করে নিলাম। এই যে দেখো এখন আমি সাইডের বাড়তি অংশটা কেটে ফেলে দিব। এই যে একদম অ্যাকুরেট করে তারপরে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিলাম। এই যে দেখো এখন আমি অপর পায়ের মধ্যেও সেম ভাবে এই কাপড়টাকে সেলাই করে নিচ্ছি, মানে পায়ের মুখটা জয়েন করে নিচ্ছি। দেখো এখানে আমি 1/2 ইঞ্চিতে মানে সেলাই করে নিলাম। এখন আমি চাপ সেলাই দিয়ে দিব। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তোমাদের জন্য যদি কোনো অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাকে শেয়ার করবা, মানে কমেন্টের মাধ্যমে। এখন আমি পায়ের মুখটা এরকম করে মানে পুরো কাপড়টাকে দিয়ে আগের মানে প্রথমে যে পায়ের অংশটা সেলাই করছি ওরকমের মতো করে সেম ভাবে আমি সেলাইটা করে নিব। দেখো পুরো কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে 1/2 ইঞ্চি আমি সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি কিন্তু প্যান্টের চড়াটা দিলাম, মানে পায়ের মুখে চড়াটা দিলাম 3 ইঞ্চি, তোমরা চাইলে 4 ইঞ্চিও দিতে পারো, কিন্তু 3 ইঞ্চিটাই বেটার দেখায়। 4 ইঞ্চিটা অনেকটা চড়া দেখা ভালো লাগে না, সেজন্য আমি সবসময় 3 ইঞ্চি দেওয়ার চেষ্টা করি। এখন আমি বাড়তি অংশটা কেটে ফেলে দিব। যে দেখো আমার দুইটা পায়ের মুখ রেডি হয়ে গেছে। এখন আমি একটা পায়ের উপরে আর একটা পা এরকম করে এই যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে।
দুইটা পায়ের অংশ রেডি হয়ে গেছে। এখন আমি পট্টিটা সেলাই করে নিব। এই যে দেখো, ভাও দিকে ডান সাইডে কিন্তু পট্টিটা বসিয়ে সেলাইটা করে নিব। প্যান্টের অংশ থেকে কিন্তু পট্টির কাপড়টা 1/2 ইঞ্চি নিচে দৌড়ে কিন্তু সেলাইটা করে নিতে হবে। এই যে দেখো, আমি 1/2 ইঞ্চি নিচে থেকে কিন্তু এই সেলাইটা করে নিচ্ছি। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি পট্টির কাপড়টাকে এরকম চাপ দিয়ে, মানে নখের সাহায্যে চাপ দিয়ে দিচ্ছি যাতে বসে থাকে। এখন আমি অপর পার্টেরও সেম ভাবে ভাও দিকে ডান সাইডে কিন্তু পট্টিটা সেলাই করে নিচ্ছি। দুইটা পার্টেরই খেয়াল রাখতে হবে তোমাদেরকে যে দুইটা পার্টেরই বাম দিকে ডান সাইডে কিন্তু এই পট্টিটা সেলাই করে নিতে হবে। তোমরা যদি একটা ডান সাইডে সেলাই করো, অপরটা বাম সাইডে সেলাই করো, তাহলে কিন্তু হবে না। তাহলে দুইটা পট্টি তোমাদের সেম ভাবে দেখবা যে এক এক পাশে চলে আসছে। তা এদিকে খেয়াল রাখতে হবে, তাহলে তোমরা সেলাইটা সম্পূর্ণ মানে রাইট ভাবে করতে পারবা। দুইটা পার্টেরই সেম ভাবে বাম দিকে ডান সাইডে সেলাইটা করতে হবে। এই যে দেখো, এখন আমি আরেকটা পার্ট এটার উপরে রাখছিলাম। এখন দেখো, একটা পট্টি এক এক সাইডে চলে গেছে। আমি কিন্তু দুইটা পার্টে সেম ভাবে বাম দিকে ডান পার্টে সেলাই করছি। এখন ঠিকভাবে হয়ে গেছে। যে দেখো, এখন পট্টির কাপড় উপরে প্যান্টটা এভাবে নিয়ে, প্যান্টের অংশটা এভাবে নিয়ে তারপরে সেলাইটা অ্যাকুরেট করে করে নিতে হবে। 1/2 ইঞ্চির মধ্যে কিন্তু আমি এই সেলাইটাও করে নিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা জয়েন্টের সেলাইয়ের মধ্যে কিন্তু দুইটা সেলাই দিয়ে থাকি। দুইটা সেলাই দিলে তোমাদের কাপড়টা ছিঁড়ে গেলেও কিন্তু প্যান্টটা ছেঁড়ার সম্ভাবনা থাকে না। সেজন্য দুইটা সেলাই দিলে বেটার হয়। তোমাদের কোনো অভিযোগ থাকবে না যে তোমরা কি সেলাই করছো। সেজন্য নিজেদের সেলাইয়ের প্রতি নিজেদেরই খেয়াল রাখতে হবে। এখন আমি অপর সাইডেও সেম ভাবে পট্টির অংশটা, মানে হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি। এখানে আমি 1/2 ইঞ্চিতে সেলাইটা করে নিচ্ছি। এই যে দেখো, এখন আমি 1/2 ইঞ্চি পরে, মানে 1/2 ইঞ্চি পরেই কিন্তু এই সেলাইটা করে নিচ্ছি। দুইটা সাইডের সেম ভাবে 1/2 ইঞ্চি পরে আমি সেলাইটা করে নিলাম। এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিচ্ছি। আমার হাইয়ের অংশটাও সেলাই করা শেষ। এখন আমি কোমরের অংশটা, মানে রাবার যে অংশ আছে, এই যে দেখো, রাবারের অংশটা সেলাই করার আগে আমি একটা পকেট সেলাই করে নিব, কারণ এই প্যান্টে কিন্তু পকেট দিতে হবে। সেজন্য যাদের মানে কাস্টমার আছে তারা বলতে পারে, মানে যারা চাকরিজীবী তারা বেশিরভাগ ক্ষেত্রে পকেট দিয়ে থাকে। এই যে দেখো, একদম সহজ নিয়মে কিন্তু আমি এই পকেটটা তোমাদেরকে সেলাই করা দেখাচ্ছি। এখানে আমি এই পকেটের কাপড়টা নিলাম 8 ইঞ্চি লম্বা, 7 ইঞ্চি লম্বা এবং 5টা হচ্ছে 6 ইঞ্চি। এখন আমি ডান সাইডে কিন্তু, আমাদের সামনের সাইডের কিন্তু ডান সাইডে কিন্তু পকেটটা এভাবে সেলাই করতে হবে। যে দেখো, এরকম করে বসিয়ে তারপরে প্রথমে উল্টো সাইডে, মানে প্যান্টের ভাও সাইড, এই পাটটার উল্টো সাইডে সেলাই করছি। এখন আমি এরকম করে উল্টিয়ে নিয়ে তারপরে সেলাইটা করে নিলে কিন্তু ভাও দিক হয়ে যাচ্ছে। যে দেখো, এরকম করে 1/2 ইঞ্চিতে বটে তারপরে সেলাইটা করে নিচ্ছি। দেখো, 1/2 ইঞ্চিতে বটে কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি। পকেট সাইজ অনুযায়ী করতে হবে। তোমরা যদি অনেকটা বড় দিয়ে ফেলো তাহলে কিন্তু বিশ্রী দেখা যাবে। সেজন্য পকেটের মাপ অনুযায়ী পকেটটা সেলাই করে নিতে হবে। দেখো, এখন আমি ঘুরিয়ে, মানে সুইটা দাঁড় করিয়ে অপর সাইডে সেলাইটা নিয়ে আসছি। আমার কিন্তু পকেটটা সেলাই শেষ হয়ে আসছে। এই যে দেখো, পুরো পকেটটা জয়েন করা শেষ। রাবারটা লাগানোর আগে কিন্তু পকেটটা সেলাই করলে অনেকটা ভালো হয়, না হলে কিন্তু রাবার লাগানোর পরে কিন্তু অসুবিধা বেড়ে যায়। মানে রাবার পকেটটা লাগাতে একটু অসুবিধা হয়ে যায়। সেজন্য রাবার লাগানোর আগে কিন্তু এই পকেটটা সেলাই করা দরকার। এখন আমি রাবারটা নিচ্ছি। এই যে দেখো, এখানে আমি 11 ইঞ্চি রাবার নিচ্ছি। এখন আমি রাবারের মুখটা সেলাই করে নিব। তোমরা যারা সেলাইয়ের কাজে নতুন তারা অবশ্যই প্রত্যেকটা মানে সেলাই পার্ট টু পার্ট দেখবা, তাহলে কিন্তু তোমাদের বুঝতে একদম সহজ হবে। এখন আমি উল্টো সাইডে পকেটটাকে এরকম করে প্যান্টের উল্টো সাইডে ঢুকিয়ে দিয়ে প্যান্টের অংশটা এভাবে, এই যে দেখো, সাইডের অংশটা এরকম করে উল্টো সাইডে সেলাই করে দিব।
মানে বোটে তারপরে সাইড দিয়ে সেলাই করে দিব। এই সেলাইটা কিন্তু রাবারের উপরে হবে না, রাবারের উপরে সেলাইগুলো পরে হবে। প্রথমে আমি রাবারের সাইডে সেলাইটা দিয়ে দিচ্ছি। যে দেখো এখানে আমি সুইটাকে প্রথমে দাঁড় করিয়ে ব্যাক স্টিচ দিয়ে তারপরে সেলাইটা করে নিচ্ছি। দেখো পিছনের কাপড়টা টেনে টেনে রাবারটাকে সেলাই করতে হবে। তোমরা যদি এটা রাবার লাগাতে একটু অসুবিধা হয় তাহলে কিন্তু আমার চ্যানেলে ঢুকে আমার চ্যানেলে কিন্তু প্যান্ট পায়জামার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখবা। প্রত্যেকটা রাবার লাগানো কিন্তু আমি দেখাই দিছিলাম একদম সহজ নিয়মে। এখন এটাতে কিন্তু মানে রাবারটা লাগানো আর সেলাইটা দেখাইলাম না, তোমরা হয়তো বা অনেকে পারো, সেক্ষেত্রে আর দেখানো হয় নাই। এখন আমি রাবার এবং প্যান্টটা অ্যাকুরেট করে নিচ্ছি, এরকম করে টেনে টেনে অ্যাকুরেট করে তারপরে রাবারের উপরে সেলাইটা দিয়ে দিতে হবে। দেখো এখন অ্যাকুরেট হয়ে গেছে প্যান্ট এবং রাবার। এখন আমি প্যান্ট এবং রাবার একসাথে টান দিয়ে মানে টেনে টেনে এরকম করে সেলাই করে নিতে হবে, না হলে কিন্তু তোমরা প্যান্টটা টান দেওয়ার সাথে কিন্তু পার্ট টু পার্ট স্টিচ গুলা মানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য মানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বলতে কি একদম খুলে যায় টান দেওয়ার সাথে সাথে পাট পাট করে। সেজন্য আমরা এরকম করে টেনে টেনে কিন্তু রাবারের অংশটা সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু রাবারের উপরে সবসময় দুইটা সেলাই দেওয়ার চেষ্টা করি। যদি আমি মাঝখানে সেলাইটা দিয়ে থাকি তাহলে কিন্তু প্যান্টটা এরকম করে কুঁচকিয়ে থাকে, সেজন্য আমি রাবারের উপরে কিন্তু এই সেলাইটা দিয়ে থাকি। দেখো এরকম করে টেনে টেনে কিন্তু আমি এই সেলাইটা করে থাকি। আমার কিন্তু দুইটা সাইডে দুইটা সেলাই দেওয়া হয়ে গেছে। এখন বাকি আছে শুধু প্যান্টের নিচের মানে পায়ের মুখটা সেলাই করা। এখন আমি পায়ের মুখটা সেলাই করে নিব। এখন আমি এই যে দেখো এখন আমি পায়ের এই যে রাবারের অংশটা সেলাই করা শেষ। এখন আমি পায়ের মুখটা আলাদা আলাদা করে পায়ের অংশটা বের করে তারপরে সেলাই করে নিব। এখন আমি পায়ের মুখটা নিচ্ছি এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চির মধ্যে আমি এই যে দেখো 6 ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিব। এখন আমি 6 ইঞ্চির মধ্যে সেলাইটা করে নিচ্ছি। মানে পুরোটা 1 ইঞ্চি পরেই কিন্তু এই সেলাইটা হচ্ছে। 6 ইঞ্চি থেকে যতটুকু কাপড় বাইরে থাকে তোমরা কিন্তু সবসময় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে পায়ের অংশটা 1 ইঞ্চি করে বাইরে রাখতে হবে। এখন আমি হাইয়ের অংশটা মানে পট্টির অংশটা অ্যাকুরেট করে তারপরে সেলাইটা মিলিয়ে নিতে হবে, না হলে কিন্তু পট্টি উপরে নিচে হয়ে যাবে। সেজন্য অ্যাকুরেট করে তারপরে সেলাইটা করে নিতে হবে। তোমাদের কিন্তু ভাঁজটা করা শিখতে হবে, যে ভাঁজটা আগে থেকে করে নিয়ে তারপরে কিন্তু প্যান্টটা সেলাই করতে হবে, না হলে কিন্তু একটা পার্ট বড় একটা পার্ট ছোট হয়ে যাচ্ছে। মানে পায়ের অংশটা দেখবা সেলাই লাস্টে এসে কিন্তু তোমাদের প্যান্টের অংশটা কিছুটা উপরে কিছুটা নিচে হয়ে যাচ্ছে, মানে একটা পার্টের উপরে একটা পার্ট পড়ে যাচ্ছে। সেজন্য নিজে থেকে খেয়াল করে সেলাইটা করতে হবে। এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে কিন্তু 6 ইঞ্চির মধ্যে আমি এই সেলাইটা করে নিচ্ছি। সেম ভাবে আমি এই একটা সেলাইয়ের উপরে কিন্তু আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। ডাবল করে সেলাই দিলে তোমাদের সেলাইটা খুলে যাওয়ার কখনো সম্ভাবনা থাকবে না। এই যে দেখো এখন আমি ঘুরিয়ে কিন্তু পট্টির উপরে আবার সেলাইটা নিয়ে আসছি। ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই সম্পূর্ণ প্যান্টটা সেলাইটা করে নিতে হবে অ্যাকুরেট করে, যাতে আঁকা বাঁকা না হয় সেদিকে খেয়াল রেখে কিন্তু এই সেলাইটা করে নিতে হবে। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।